বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মহান মে দিবস, শ্রমিক দিবস উপলক্ষে আমাদের বিএনপির আজকে সমাবেশ। এই সমাবেশে আমরা সবাই উপস্থিত হয়েছি। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারম্যান ভাইয়া উপস্থিত থাকবেন। বহুদিন পর একটা বিশাল সমাবেশে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, শুধু ঢাকা না, সারা বাংলাদেশ থেকে আমাদের অনেক ভাই বোনরা জাতীয়তাবাদী দলের জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সংগঠনের সকলে উপস্থিত হয়েছে। এই বৈরী আবহাওয়া সকাল থেকে আমরা মনে করছিলাম আল্লাহর রহমতে এখন আবহাওয়া অনেক ভালো। আমরা আজকে আমাদের ভাইয়ার বক্তব্য শুনব। উনি বক্তব্য দিবেন। জাতীয়তাবাদী দল একটি অনেক বড় দল বিএনপি। এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিগত 17 বছর বিভিন্ন হামলা মামলা নির্যাতন উপেক্ষা করে এখনও বটগাছের মতো দাঁড়িয়ে আছে। আমাদের উপর অনেক নির্যাতন, অনেক হামলা মামলা, আমরা টিকে আছি। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আমাদের চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া, ওনাদের আদর্শ, ওনাদের দিক নির্দেশনায় আমরা পথ চলছি। বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, ওনার একটি বক্তব্য, সবাইকে নিয়ে বাংলাদেশ, সবাইকে নিয়ে দেশ গড়তে হবে, সবাইকে নিয়ে একসাথে দেশ গড়ব। ওনার এই মূল মন্ত্র, এইগুলো বুকে ধারণ করে আমরা জাতীয়তাবাদী দল আমরা বিশ্বাস করি জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস। সেই জনগণকে নিয়ে, জনগণের আশা ভরসা, তাদের দাবি দেওয়া, তাদের সুখ দুঃখ, সেইগুলোর কথা চিন্তা করে উনি দেশকে এগিয়ে নিতে চান এবং সবাইকে নিয়ে সম্মিলিতভাবে, এককভাবে কোনো কিছুই সম্ভব না। উনি বাংলাদেশের সকল দলমত, সকল মানুষকে নিয়ে একসাথে উনি আহ্বান জানান। উনি বারবার বলছেন, আসুন, এই দেশটা আমাদের, এই দেশের মানুষ, এই দেশের সব কিছু আমাদের, সকলকে নিয়ে দেশ গড়ার কাজে উনি সকলকে নিয়ে এগিয়ে যেতে চান। আর মে দিবসের যেটা বিশেষ আজকে, এই শ্রমিকরা, তাদের আন্দোলন, তাদের কষ্ট, তাদের নির্যাতন, তাদের দুঃখ কষ্ট আমরা জানি, সবাই জানি। তাদের কথা চিন্তা করেও এবং আমাদের প্রধানমন্ত্রী উনি বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে, কতদিন হয়েছে, বেশি দিন না, এই অল্প দিন ক্ষমতায় এসেও উনি যে ধরনের কাজগুলো করেছেন, কোন কাজগুলো, আমাদের মায়েদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের কৃষক কার্ড, এই ধরনের বিভিন্ন মানে যেগুলো উন্নয়নমূলক কাজ এবং ভাতা হুজুরদের জন্য, বিশেষ করে মসজিদ, মাদ্রাসা, মন্দির, গির্জা, বিভিন্ন ধর্মাবলী, তাদের জন্য যে ভাতাটা সেটা চালু করেছেন। সামনে অনেক কাজ, উনি এক একটা করে যে সকল, উনি বলেছেন যে আমি কাজ করব, কাজগুলো করব মানুষের জন্য, দেশের মানুষের জন্য, এবং এক একটা করে উনি দেখাচ্ছেন। এবং জনগণ ওনার এই সুফলগুলো, এই যে অল্প কয়দিনে জনগণ দেখতে পাচ্ছেন। আমাদের প্রধানমন্ত্রী যে কথাগুলো বলছেন, শুধু কথাই না, উনি কাজে বাস্তবায়ন করে দেখিয়ে দিচ্ছেন। আমি দেশবাসীর কাছে একটা কথাই বলবো, আপনারা সবাই দোয়া করবেন, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন। উনি যেভাবে জনগণের জন্য, দেশের মানুষের জন্য কাজ করছেন, আসুন না আমরা ওনাকে সহায়তা করি। মিথ্যা, খালি খামা, উল্টা পাল্টা, ওনার গুজব, এই সকল না রটিয়ে দেশটা দেখেন অনেক বছর পিছিয়ে গেছে। যে বর্তমান যে স্বৈরাচারী সরকার, তারা দেশটাকে কোন পর্যায়ে নিয়ে গেছে, কোন পর্যায়ে আমাদের দেশের অবস্থান, সেই তলাবিহীন ছুরিটাকে কিন্তু আবার তিল তিল করে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অনেক চ্যালেঞ্জের মোকাবেলা করছেন। কিন্তু ওনার জন্য কিন্তু অনেক চ্যালেঞ্জ, দেশটাকে একেবারে জিরো পর্যায়ে রেখে চলে গেছে, সেইটাকে তিল তিল করে আবার গড়ে তুলছে। তো একটা মানুষ যিনি 17টা বছর দেশের বাইরে ছিলেন, তার অর্থ কিন্তু এইটা না যে তারেক জিয়া 17 বছর দেশের বাইরে ছিলেন, উনি দেশের কিছু জানেন না। 17 বছর উনি দেশের বাইরে থেকে দেশের এই মানুষের জন্য, এই দলের জন্য কি কি কাজগুলো করতে হবে, কি কি হচ্ছে, কোথায় কি হচ্ছে, উনি সব কিছু সম্পর্কে জানেন, উনি সব কিছু জানেন। সুতরাং আমাদের তো সময় দিতে হবে, এই দেশটা গড়তে গেলে সময় দিতে হবে। যে স্বৈরাচারী সরকার
দেশে লুটপাট করে একেবারে ফাঁপা করে দিয়ে গেছে, সেই জায়গা থেকে উঠতে গেলে তো ওনাকে একটু সময় দিতেই হবে। তা আমরা যদি সময় না দেই, সবাইকে একটা আহ্বান জানাবো, আসুন দেশটা আমাদের দেশটাকে আমাদেরই করতে হবে। সবাই মিলে আমরা বর্তমান সরকারের হাতকে শক্তিশালী করি। আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে সকল কাজগুলো করছেন সেইগুলোকে অ্যাপ্রিসিয়েট করি, সেগুলোকে সাধুবাদ জানাই। ওনার যদি আমরা বিরোধী দলের কাছে একটা কথাই বলবো, আপনারা শুধু সমালোচনার জন্য সমালোচনা করবেন না, গঠনমূলক সমালোচনা করেন। মিথ্যা উল্টাপাল্টা কথা বলে সংসদকে অচল করে চিল্লাচিল্লি হইচই করে এইভাবে চলবে না। আসুন, সাধারণ জনগণ এখন বিএনপিকে চায়। সাধারণ জনগণ জনাব তারেক রহমানের কাজে সন্তুষ্ট। তারেক রহমান কোনো আওয়ামী লীগ বিএনপি দেখছে না। আপনারা দেখেছেন আমরা যখন ফ্যামিলি কার্ডগুলো দিতে আরম্ভ করেছি, সেই ফ্যামিলি কার্ড শুধু বিএনপি পায় নাই, এখানে অনেক আওয়ামী লীগের মানুষও কিনতে পেয়েছে। হ্যাঁ, আপনারা শুনেছেন ফ্যামিলি কার্ড একজনের জয় বাংলা স্লোগান, তার মানে বোঝা যায় সে ফ্যামিলি কার্ড কাকে পেয়েছে। আমরা সবাইকে দিচ্ছি, সবাই যারা প্রাপ্য সবার জন্য, প্রত্যেকটা মায়ের জন্য, প্রত্যেকটা বোনের জন্য যে ক্রাইটেরিয়া কিভাবে ফ্যামিলি কার্ডটা কারা কারা, সেখানে আমরা সবাইকে দিব।